ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি তোমাদের হোস্ট সুস্মিতা। আজ আমাদের মাউন্ট আবুতে লাস্ট দিন। রিসর্ট ছেড়ে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অন্য আরেক ডেস্টিনেশনে। যাওয়ার সময় মাউন্ট আবুর আরও কিছু জায়গা আমরা দেখব। আমরা ফাইনালি এখন স্টার্ট করছি। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায় আজকে? আজকে আমাদের তিনটে ডেস্টিনেশন আছে। প্রথম আমরা যাবো হচ্ছে ব্রহ্মকুমারীর যে আশ্রমের যে হেডকোয়ার্টার প্রজাপতি ব্রহ্মকুমারীর সেখানে। তারপরে আমরা হরবুদা দেবী টেম্পল এবং দিলওয়ারা টেম্পলে যাবো আরেকবার। এগুলো দেখাচ্ছি, যেতে যেতে আমরা দেখাচ্ছি। তারপরে আমরা ফাইনালি উদয়পুর যাবো। চলো আমাদের সাথে। আমরা দাঁড়িয়ে আছি ইউনিভার্সাল পিস হলের সামনে। এই ইউনিভার্সাল পিস হল, যার আরেকটা নাম হচ্ছে ওম শান্তি ভবন, এটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মকুমারীর যে হেডকোয়ার্টার আছে তার এটা একটা বড় মেডিটেশন হল, যেখানে 5000 লোকের বসার ক্যাপাসিটি আছে। এবং এটা 1983-তে তৈরি হয়। সাদা রঙের একটা ভীষণ সুন্দর স্ট্রাকচার, যেটা মেডিটেশন, পিস এইগুলো এখানে শেখানো হয়। মানে আমাদের কি করে মনকে শান্ত করতে হবে, বিভিন্ন যৌগিক টেকনিক, বিভিন্ন মেডিটেশনের টেকনিক, এইগুলোই এটা এই ইউনিভার্সিটি ব্রহ্মকুমারী ইউনিভার্সিটির এটা একটা বড় অংশ, অ্যাসেম্বলি হল বলা যেতে পারে। কিন্তু এটাকে আমরা বাইরে থেকে একটু দেখাচ্ছি। এটার ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নয়। এটাকে আমরা বাইরে থেকে একটু দেখাই। আমরা চলেছি ব্রহ্মকুমারী আশ্রমের ভেতরে। ये दादा है, दादा लेखराज इनके नाम, सिंधु हैदराबाद पाकिस्तान। परमात्मा आने के पहले इन्होंने ध्यान पुण्य करते था। আমরা তোমাদের বলেছিলাম যে ভেতরে কোনোভাবেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না। মেডিটেশন রুম বা ধ্যান ঘরে আমাদের ফটো বা ভিডিও অ্যালাউ না করলেও ইনারা যখন জানতে পারলেন যে আমরা বেঙ্গল থেকে এসেছি, মেডিটেশন রুমের বাইরের দিকটা ভিডিও করা পারমিশন দিলেন। আমরাও এই সুযোগ হাতছাড়া না করে তোমাদের জন্য বাইরের পোর্শনটা যতটুকু পারলাম ভিডিও করে নিলাম। যখন এখান থেকে আমরা বেরোলাম, এক রাত শান্তি নিয়ে বেরোলাম। ওনারা আরো জানালেন যে সারা ভারতবর্ষ জুড়ে প্রজাপতি ব্রহ্মকুমারীর এইরকম আশ্রম অনেক আছে। তোমরা যদি এখানে জয়েন করতে চাও, তাহলে তোমাদের বাড়ির ঠিকানার আশেপাশে কোথায় এই আশ্রমের ব্রাঞ্চ আছে গুগল সার্চ করে মেম্বারশিপ নিতেই পারো। ব্রহ্মকুমারী ওম শান্তি ভবন দেখে আমরা এখন চলেছি আধুরা দেবী টেম্পলে। আমরা চলে এসেছি অরুবুরা দেবী মন্দির বা অধরা দেবী মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের মেইন গেট। এখান থেকে প্রায় 350টা সিঁড়ি পেরিয়ে মন্দিরে যেতে হবে। দূরে পাহাড়ের ওপর মন্দির দেখা যাচ্ছে, আরাবল্লীর কোলে এই মন্দির। এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোড়া করে যাওয়ার কোনো অপশন আছে কিনা বুঝতে পারলাম না। এখানে সবাই রাজস্থানী পোশাক পরে ছবি তুলছে। 100 টাকা করে এখান থেকে পুজো নিয়ে আমরা রওনা দিচ্ছি ওপরের দিকে। এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে। এই মাউন্ট আবুতে একদিনে সবকটা জায়গা এমনিতে ঘোরা যায়, কিন্তু যদি প্রপারলি দেখতে হয় তাহলে কিন্তু 4টে জায়গা আছে, যে জায়গাগুলোতে হাইকিং এর জায়গা, অনেকটা উঠতে হবে। একটা হচ্ছে অচলেশ্বর এই শিবধামের ওখানে পুরো প্রপার ভিউ পেতে হলে, এবং চামুন্ডা মন্দির, মীরা দেবীর মন্দিরে যেতে হলে। 2 নম্বর হচ্ছে টোড রকের কাছে পৌঁছাতে হলে। 3 নম্বর হচ্ছে গুরু শিখরে পৌঁছাতে হলে। প্রত্যেকটাতেই 250 থেকে 300টা করে সিঁড়ি আছে।
মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। সামনে মন্দির দেখা যাচ্ছে। এখানে একটা অগ্নিকুণ্ড জ্বলছে। প্রায় 300টা সিঁড়ি আমরা পেরিয়ে এসেছি, আরো 50টা সিঁড়ি মতো পেরোলেই পৌঁছে যাব। চলে এসেছি মূল গেটে। এটা হচ্ছে মায়ের মূল মন্দির। অর্বুদা মায়ের মন্দিরের একদম কাছে আছি। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তার জন্য বাইরে থেকে ছবিটা দেখাচ্ছি। এবং ভেতরে এই মন্দিরটা অনেকটা রাস্তা যেতে হবে। বাইরে দারুণ মার্বেলের কারুকার্য, এবং ভেতরে যেখানটায় একটা জায়গায় যজ্ঞ হচ্ছে আর পবিত্র অগ্নিকুণ্ড জ্বলছে, বলা হয় সতী মায়ের লিপস সেখানে পড়েছিল। তো এটা একটা শক্তিপীঠ, এবং যেখানে অর্বুদা মায়ের মূল মূর্তি আছে সেই জায়গাটায় কিন্তু পুরো হামাগুড়ি দিয়ে যেতে হবে। তার কারণ জায়গাটা পুরোটা, ভেতরটা পুরোটা একটা গুহার মধ্যে, একটা প্রকোষ্ঠ, তার মধ্যে মায়ের মন্দির স্থাপন করে পুজো হয়। এখানে কাউন্টার আছে, এখানে মোবাইল ক্যামেরা সব জমা রেখে ভেতরে যেতে হবে। এখন আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আমরা অর্বুদা দেবী টেম্পল থেকে এসে এবার একটু কিছু খাওয়া দাওয়া করব। এখানে আমরা ম্যাগি নিয়েছি, ভেজ ম্যাগি, 50 টাকা করে নিচ্ছে প্লেট। এখন ম্যাগি খাবো। ম্যাগির পর আমরা পোহা নিয়েছিলাম, এখন নিয়েছি এই যে আলুমন্ডা নিয়েছি। আলুমন্ডার সঙ্গে মেথির পকোড়া আর পেঁয়াজের পকোড়া, এটা একটা লঙ্কার আচার দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে? আলু পুর দেওয়া আছে, ভালো হয়েছে। আর সাথে চা। এক প্লেট করে পকোড়ার দাম নিল 50 টাকা করে, আর এটার এক পিস হচ্ছে 20 টাকা। আর চা এখানে এরকম সাইজের এক কাপের দাম 20 টাকা। আর প্লেন ম্যাগি হচ্ছে 50 টাকা, ভেজ ম্যাগি হচ্ছে 75 টাকা, পোহাও 50 টাকা। আগেই বলেছি আমরা আজ মাউন্ট আবু ছেড়ে চলে যাব অন্য ডেস্টিনেশনে। এখন আমরা চলেছি উদয়পুরের দিকে। আমরা মাউন্ট আবু থেকে স্টার্ট করেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টা দেড়েক দুয়েক হয়ে গেছে। আমরা যেতে যেতে হাই রোডের ওপর একটা জায়গায় দাঁড়িয়েছি উদয়পুর যেতে গিয়ে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আমরা লাঞ্চ করব। চলো আমরা সবাই মিলে লাঞ্চ করি। মহালক্ষ্মী হোটেলে ঢুকছি এখন। কেমন লাগে জার্নি? পাহাড় থেকে নেমে এসে গরম আর আমি ঘুমিয়ে ক্লান্ত। এবার আমরা এখানে লাঞ্চ করব। আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা নিয়েছি জিরা রাইস, ডাল ফ্রাই, আলু মটর, গাঠে কা সবজি। আমাদের সাথে চলে এসেছি বাটার রুটি আর সালাড। এবার আমার খাওয়া স্টার্ট করি। লাঞ্চ করে আমরা আবার উদয়পুরের দিকে স্টার্ট করলাম। লাঞ্চ করে এখন আমরা চলেছি উদয়পুরের দিকে। দেখা হবে উদয়পুরে তোমাদের সাথে। জানাবো উদয়পুর সম্পর্কে অনেক জানা অজানা কথা। মাউন্ট আবুর পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো জানিও। এছাড়া ডেসক্রিপশনে মাউন্ট আবুর সব কটা লিঙ্ক তোমাদের দিয়ে দিলাম, যারা দেখোনি তারা দেখে নিও। ব্লগগুলো তোমাদের কেমন লাগলো জানিও।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সঙ্গে থেকো।